আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শিক্ষা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা আল ইমরানের 194 নাম্বার আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সূরা আল ইমরানের 194 নাম্বার আয়াতের পর থেকে, অর্থাৎ 195 নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। চলুন দর্শক, শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উযীউ আমালা ফাস্তাজাবা লাহুম। দর্শক, আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন। আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে আপনাদের অল্প দিনেই কোরআন মাজিদ সহি শুদ্ধ হয়ে যাবে। অল্প দিনেই আপনারা আমার মতো করে কোরআন রিডিং পড়তে পারবেন। তো বলুন আমার সাথে, ফাস্তাজাবা লাহুম। ফাস্তা, ফা দিয়ে সিন ধরবে, ফাস্তা ফাস্তা। যা, যা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। ফাস্তাজা বা লা হুম, হা দিয়ে মিম ধরবে, হুম লা হুম। ফাস্তাজাবা লাহুম। ফাস্তাজাবা লাহুম রব্বুহুম। রবা জবর রব, বা পেশবু, রব্বু, হুম রব্বুহুম, লাহুম রব্বুহুম। ফাস্তাজাবা লাহুম রব্বুহুম আন্নী। আন, হামজা দিয়ে নুনকে ধরবে। এখানে ওয়াজিব গুন্না হবে, কারণ হরকতের পরে নুনের উপরে তাসদিদ। হামজা নুন জবর আন, নুন ইয়াজের নি, নি একালিফ টান, জেরের পরে ইয়া সাকিন। লাহুম রব্বুহুম আন্নী। ফাস্তাজাবা লাহুম রব্বুহুম আন্নী। লা, লা এখানে 3 আলিফ টান দিতে হবে, মধ্যে মুনফাসিল। লা উযীউ, উ দি, দি একালিফ টান, জেরের পরে ইয়া সাকিন, দি। আর দোয়াদের উচ্চারণটা খেয়াল করবেন, একেবারে দি বলা যাবে না। দি বললে কিন্তু এই দোয়াদের জায়গায় দালের উচ্চারণ হয়ে যাবে। বলতে হবে দি, মুখটা একটু গোল ভরপুর হয়ে যাবে এমন মনে হবে দোয়াদের উচ্চারণ করার সময়। উদি উ, লা উদিউ আমালা, 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 লা উদিউ আমালা। فاستجاب لهم ربهم أني لا أضيع عمل عامل। এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। মি লিম, লাম দিয়ে এই তাসদিদ ওলা মিমকে ধরবে। এখানে ঈদগামে বাগুন্না গুন্না হবে, কারণ তানবিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের এক হরফ মিম আসছে। আমিলিম, লাম মিম দুইজের লিম, মিম দিয়ে আবার নুনকে ধরবে, মিম নুনজের মিং। এখানে আবার গুন্না হবে ইকফা গুন্না। নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ কাফ আসছে। আমিলিম মিনকুম, কাফ দিয়ে এই মিমকে না ধরে এই মিমকে ধরবে, এখানেও গুন্না হবে মিনকুম। মিম দিয়ে আবার এই নুনকে ধরবে, মিং, এখানেও গুন্না হবে ইকফা গুন্না। নুন সাকিনের পরে পরের লাইনে দেখুন ইকফার হরফ জাল আসছে। তো দর্শক, এখানে কয়টা গুন্না আছে দেখুন। প্রথমটা হচ্ছে ঈদগামে বাগুন্না, তানবিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের এক হরফ মিম আসছে। তারপরে দেখুন ইকফা গুন্না, নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ কাফ আসছে। তারপরে দেখুন এটা হচ্ছে মিম সাকিনে ঈদগাম,
মিম সাকিনে ঈদগাম। মিম সাকিনের পরে এই ঈদগামের হরফ মিম আসছে, তাই এটাকে মিম সাকিনে ঈদগাম বলে। এটার আরেকটা নাম আছে, তো আমরা মিম সাকিনে ঈদগাম এটা বললেও চলবে। তাহলে ঈদগামে বাগুন্না, ইকফা গুন্না, মিম সাকিনে ঈদগাম, তারপরে এখানে আবার ইকফা গুন্না। আমিলিম মিনকুম মিন উযীউ আমালা আমিলিম মিনকুম মিন যাকারিন 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 আও উনসা। এখানে ইকফা গুন্না, নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ সা আসছে। আও উনসা। ইকফার যতগুলো গুন্না আছে প্রত্যেকটার ভিতরে দেখবেন একরকম রং দেওয়া। এখানে দেখুন, এখানে 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 দেখুন একরকম রং দেওয়া। এই রংগুলো আসলেই বুঝবেন যে এখানে ইকফা গুন্না। যাকারিন আও উনসা ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উযীউ আমালা আমিলিম মিনকুম আমিলিম মিনকুম মিন যাকারিন আও উনসা বা'দুকুম বা 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 দিয়ে আইন ধরবে, আইনের উচ্চারণটা গলার ভিতর থেকে শক্ত হয়ে আসবে। বা'দুকুম বা'দুকুম। কাফ দিয়ে এই মিমকে না ধরে এই তাসদিদ ওলা মিমকে ধরবে, গুন্না হবে। বা'দুকুম মিম। এখানে দেখুন এই মিমকে, এই মিম দিয়ে এই নুনকে না ধরে, এই দেখুন নুনের উপরে ছোট্ট একটা মিম আছে, এই মিমকে ধরবে। মিম দিয়ে নুনকে না ধরে এই ছোট্ট মিমকে ধরবে। এখানে ইকলাব গুন্না হবে। মিম মিমজের মিম। বা'দুকুম মিম বা'দ বা'দ। এই জিম চিহ্ন হতে থামার কারণে উচ্চারণটা হবে বা'দ। দদের নিচে দুই জের তানবিন সাকিন হয়ে যাবে। মিম বা'দ বা'দুকুম মিম বা'দ। ফাল্লাযীনা হাজারু ফাল্লাযীনা। ফা দিয়ে লাম ধরবে, ফা লাম জবর ফাল, লাম জবর লা, ফাল্লা জি জি একালিফ টান, জেরের পরে ইয়া সাকিন জি। জালের উচ্চারণটা একদম নরম হবে। ফাল্লাযীনা ফাল্লাযীনা হাজারু। হা একালিফ টান, জবরের পরে খালি আলিফ। যা রু রু একালিফ টান হবে, পেশের পরে ওয়াও সাকিন। ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু ওয়া উখ হামজা দিয়ে খ ধরবে, উখ ওয়া উখরিজু। জু একালিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। হাজারু ওয়া উখরিজু ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু। মিম দিয়ে নুন ধরবে, ইকফা গুন্নাহ। নুন সাকিনের পরে পরের লাইনে দেখুন ইকফার 15 হরফের এক হরফ দাল আসছে। মিন দিয়ারিহিম ওয়া উখরিজু মিন দিয়ারিহিম। দি ইয়া একালিফ টান, দিয়ারিহিম দিয়ারিহিম। ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম ওয়া উযু ওয়া উ একালিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। ওয়া উযু যু একালিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। পেশের পরে ওয়াও সাকিন থাকলেই বুঝবেন সেখানে একালিফ টান হবে। ওয়া উযু মিন দিয়ারিহিম ওয়া উযু ফি ফি একালিফ টান, জেরের পরে ইয়া সাকিন। সা বি বিও একালিফ টান, জেরের পরে ইয়া সাকিন।
ফি সাবিলি, লিও একালিফ টান সেম, জেরের পরে ইয়া সাকিন। ওয়াউযু ফি সাবিলি, ওয়াউযু ফি সাবিলি। فالذين هاجروا وأخرجوا من ديارهم وأوذوا في سبيلي وقاتلوا ق একালিপটান খারা জবর তালু, লু একালিপটান পেশের পরে ওয়াও সাকিন। ওয়াকাতালু ওয়াকুতিলু, ওয়াকুতিলু পেশের পরে ওয়াও সাকিন একালিপটান। ওয়াকাতালু ওয়াকুতিলু। লাউকাফি, লাউ কাফি, কাফ দিয়ে ফা ধরবে, কাফ ফা জবর কাফ, ফা জের ফি, কাফি। লাউকাফি রন্না, র দিয়ে নুন ধরবে, এখানে ওয়াজিব গুন্নাহ, হরকতের পরে নুনের উপরে তাসদিদ। লাউকাফিরন্না وقاتلوا وقتلوا لأكفرن عنهم, আইন দিয়ে নুন ধরবে, عنهم سيئاتهم, সাইয়্যি, সিন ইয়া জবর সাই, ইয়া জের ই, সাইয়্যি, হামজা হাকারা জবর আ, সাইয়্যাতিহিম, সাইয়্যাতিহিম, সাইয়্যাতিহিম। وقاتلوا وقتلوا لأكفرن عنهم سيئاتهم ولأدخلنهم উদ, হামজা দিয়ে এই দালকে ধরবে, দালটা হচ্ছে কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। উদ ওয়ালা উদ খিলান, খিলান ওয়াজিব গুন্নাহ। ওয়ালা উদখিলান্নাহুম, না হুম, ওয়ালা উদখিলান্নাহুম জান্না, জান ওয়াজিব গুন্নাহ, না খারা জবর একালিফ টান। জান্নাতিন, তিন, এখানে আবার ইকফা গুন্নাহ, কারণ তানবিনের পরে পরের লাইনে দেখুন ইকফার 15 হরফের এক হরফ তা আসছে। ওয়ালা উদখিলান্নাহুম জান্নাতিন তাজরি, তাজে রি, রি একালিফ টান, জেরের পরে সাকিন। তাজে, এই জিমটাও কিন্তু কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। তাজে রি। ওয়ালা উদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতি, মিম দিয়ে নুন ধরবে, ইকফা গুন্নাহ, নুন সাকিনের পরে ইকফার হরফ তা। মিন তাহতি, তাহতি, মিন তাহতি, হা দিয়ে লাম ধরবে, হাল, মিন তাহতি হাল আনহার, আনহার। এই জিম চিহ্নতে থামার কারণে রর উপরে যে পেশ আছে এই পেশটা সাকিন হয়ে গেছে। হা বলে 3 আলিফ টান দিয়ে এই র কে ধরতে হবে, রর উপরে পেশটা সাকিন হয়ে যাবে। 3 আলিফ টান মধ্যে আরজি। এখানে প্রথমত কিন্তু একালিফ টানই ছিল, হা খারা জবর হা একালিফ টান, কিন্তু এই একালিফ টানের পরের অক্ষরে আমরা অক্ফ করছি, থামছি, তাই এই একালিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে। মিন তাহতিহাল আনহার ওয়ালা উদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আরেকটু উপর থেকে আমার সাথে বলুন। وقاتلوا وقتلوا لأكفرن عنهم سيئاتهم ولأدخلنهم
وَلَأُدْخِلَنَّهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ ثَوَابًا একালিপ্টান জবরের পরে খালি আলিফ বাম বা দিয়ে ইহার পরের পৃষ্ঠায় তাসদিদ ওলা একটি মিম আছে, ওই মিমকে ধরবে। বা মিম দুই জবর বাম, এখানে আবার গুন্না হবে ঈদগামে বা গুন্না। তো দর্শক, এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায় গিয়ে আমরা এই পৃষ্ঠার এখান থেকে দূরে পড়ব। সাওয়াবাম এখান থেকে দূরে পড়ব, ওই পৃষ্ঠার ওখান থেকে আলাদা নয়, এখান থেকেই দূরে পড়ব, তাই এটুকু মনে রাখুন। সাওয়াবাম। চলুন পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায়। এই যে দেখুন, বলছিলাম মিম ধরবে। সাওয়াবাম মিন, মিম দিয়ে আবার এই নুনকে ধরবে। মিন আইং আইং ইকফা গুন্নাহ, নুন সাকিনের পরে ইকফার হরফ দাল আসছে। আইং দিল্লাহ, দাল দিয়ে লাম ধরবে, দাল লামজের দিল, লাম খারা জবর লা, দিল্লা হাজের হি। মিন আইং দিল্লাহ, ওই পৃষ্ঠার ওখান থেকে বলুন সাওয়াবাম মিন ইনদিল্লাহ ওয়াল্লাহু ইনদাহু। ওয়াল্লাহু, ওয়াও দিয়ে লাম ধরবে, ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর ল, ওয়াল্লাহু। ওয়াল্লাহু ইনদাহু, আইং ইকফা গুন্নাহ, নুন সাকিনের পরে ইকফার হরফ দাল। ওয়াল্লাহু ইনদাহু, হু একালিপ্টান উল্টা পেশ। ওয়াল্লাহু ইনদাহু হুসনুস, হা দিয়ে সিন ধরবে, হুস হুস, আর হার আওয়াজটা গলার ভিতর থেকে চিকুন হয়ে বের হবে, হুস। তারপর দেখুন এই নুন দিয়ে এই তাসদিদ ওয়ালা সাকে ধরবে। নুন সা পেশ নুস, সা জবর সা, নুস সা, হুস নুস সা। সার উচ্চারণটা একদম নরম পাতলা করতে হবে, জিহ্বার মাথা ওপরের দাঁতের মাথার সাথে লাগবে সার উচ্চারণটা করার সময়। হুস নুস সাওয়াব, সাওয়াব। এখানে 3 আলিফ টান দিয়ে ওয়াকফ করতে হবে। প্রথমত এক আলিফ টান ছিল, জবরের পরে খালি আলিফ, জবরের পরে খালি আলিফ এক আলিফ টান। এই এক আলিফ টানের পরের অক্ষরে ওয়াকফ আসার কারণে তাই এই এক আলিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে। ওয়া বলে 3 আলিফ টান দিয়ে এই বাকে ধরতে হবে, বার নিচে জেরটা সাকিন হয়ে যাবে। হুসনুস সাওয়াব, বার নিচে জেরটা যখন সাকিন হয়ে যাবে তখন এই বাটা কলকলার হরফ হয়ে যাবে, ধাক্কা দিয়ে পড়তে হবে। আল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব, ওয়াল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব। দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা আল ইমরানের 195 নম্বর আয়াত। আজকের পর্বে একটি আয়াতই শেখা হলো, কারণ আয়াতটি অনেক বড়। তো দর্শক, এর পরের পর্বে আমরা শিখব 195 নম্বর আয়াতের পর থেকে, অর্থাৎ 196 নম্বর আয়াত থেকে। দর্শক, আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।